জীবিকার টানে ঢাকায় মানুষের চাপ বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাড়া বাসার চাহিদা। বর্তমানে রাজধানীর প্রায় ৭৫% মানুষ ভাড়া বাসার উপর নির্ভরশীল। কিন্তু ভাড়া বৃদ্ধি, সুবিধার অভাব ও অতিরিক্ত অ্যাডভান্স এসব নিয়ে বাড়িওয়ালা ভাড়াটিয়ার দ্বন্দ্ব এখন নিত্যদিনের ঘটনা। দেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ থাকলেও বাস্তবে তার প্রয়োগ খুবই সীমিত। এই অব্যবস্থা দূর করতে এবার এগিয়ে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএনসিসি। বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই পদক্ষেপের লক্ষ্য বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার অধিকার দুপক্ষেরই সুরক্ষা নিশ্চিত করা। ডিএনসিসি প্রশাসক জানান, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বহাল থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। তাই আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রস্তুত করেছে ডিএনসিসি, যা ডিসেম্বরের প্রথমার্ধেই কার্যকর করা হবে। প্রস্তাবিত নির্দেশিকায় মূল বিষয়গুলো হল, ভাড়াটিয়ারা তাদের বাসায় যখন ইচ্ছা তখনই প্রবেশ বা বের হতে পারবেন। বাসায় থাকতে হবে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ভূমিকম্প সহনীয় কাঠামো সহ সব নিরাপত্তা মানদণ্ড। হোল্ডিং ট্যাক্স নিয়ম মতো পরিশোধ না হলে সেই বাড়িতে ডিএনসিসি কোনো সেবা প্রদান করবে না। বাড়িওয়ালা ভাড়াটিয়া চুক্তির একটি নির্ধারিত ফরম্যাট ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া হবে। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম কঠোরভাবে বন্ধে অভিযান চালানো হবে। এই নিয়মগুলোর পাশাপাশি এলাকাভিত্তিক সর্বোচ্চ ভাড়ার একটি রেড কার্ডও প্রকাশ করবে ডিএনসিসি, যাতে কেউ ইচ্ছে মতো ভাড়া বাড়াতে না পারে। অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে উচ্চ ভাড়া নিলেও সেই অনুযায়ী হোল্ডিং ট্যাক্স দেন না। এই অনিয়ম ঠেকাতে ভাড়াটিয়াদের ট্যাক্স সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়ার ব্যবস্থাও করবে ডিএনসিসি। ঢাকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসির এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভাড়াটিয়া বাড়িওয়ালার দীর্ঘদিনের বিরোধ কমবে, বাড়বে স্বচ্ছতা ও আইনগত নিয়ন্ত্রণ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।